প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। তোমাদের মোট 15 নম্বর এমসিকিউ থাকবে। প্রশ্নোত্তর আলোচনা করার পূর্বে শর্ট কোশ্চেনের নাম্বার বিভাজনটা একবার ভালো করে দেখে নাও। তোমাদের গদ্য থেকে রয়েছে দুটি টেক্সট, আর্যাবর্ত বর্ণনম ও বনগতা গুহা। এখান থেকে মোট 4 নম্বরের এমসিকিউ এবং 3 নম্বরের এসএ কিউ কোশ্চেন থাকবে। এবং কবিতা থেকে রয়েছে দুটি টেক্সট, গঙ্গা স্তোত্রম ও শ্রীমদ্ভগবদ্গীতা। এখান থেকেও 4 নম্বরের এমসিকিউ এবং 3 নম্বরের এসএ টাইপ কোশ্চেন থাকবে। এবং একটি নাটক রয়েছে, সেটি হচ্ছে বাসন্তিক স্বপ্নম। এখান থেকে 4টি এমসিকিউ এবং 3টি এসএ টাইপ কোশ্চেন থাকবে। এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 3 নম্বরে এমসিকিউ ও 2 নম্বরে এসএ টাইপ কোশ্চেন থাকবে। মোট তোমাদের 15 নম্বরে এমসিকিউ এবং 11 নম্বর এসএ টাইপ কোশ্চেন থাকবে। এখন প্রশ্নোত্তর আলোচনা করা যাক। সংস্কৃত প্র্যাকটিস সেট 1 গদ্যাংশ থেকে আর্যাবর্তের প্রজাদের দীর্ঘজীবন লাভের কারণ কি? অপশান এ, রোগের প্রাদুর্ভাব থেকে মুক্ত। বি, কল্যাণমূলক কর্মের আশ্রয়। সি, রত্নের আকর। ডি, ধর্মের আশ্রয়। সঠিক উত্তর হবে অপশান এ, রোগের প্রাদুর্ভাব থেকে মুক্ত। 2 দাগে কুবলয় এর অর্থ। অপশান এ, কদলীবলম। অপশান বি, নীলপদ্মম। অপশান সি, উত্থানম। অপশান ডি, শুকলত্রম। সঠিক উত্তর হবে অপশান বি, নীলপদ্মম। পরে প্রশ্ন, সহদরু পত্রিতে কোন সমাস হয়েছে? অপশান এ, দ্বিগু। অপশান বি, কর্মধারয়। অপশান সি, অব্যয়ভাব। অপশান ডি, দ্বন্দ্ব। সঠিক উত্তর অপশান ডি, দ্বন্দ্ব। 4 নম্বর প্রশ্ন, পাংশুপটলম তস্য দৃশ্যতাম অগাত। এখানে তস্য পদের দ্বারা কার কথা বলা হয়েছে? পাংশুপটলম তস্য দৃশ্যতাম অগাত এর বাংলা মানে হচ্ছে উত্থিত ধুলোসমূহ তার দৃষ্টিগোচরে এসেছিল। কার দৃষ্টিগোচরে এসেছিল? না, অলিপর্বার দৃষ্টিগোচরে এসেছিল। তাই সঠিক উত্তর হবে অপশান বি, অলিপর্বা। এরপর পদ্যাংশ থেকে 5 নম্বর প্রশ্ন, তং দ্রষ্টুম ন যম শক্ত। এই উক্তিটিতে তম বলতে কার কথা বলা হয়েছে? এখানে তং দ্রষ্টুম ন যম শক্ত এর বাংলা মানে হচ্ছে তাকে যম কখনো দেখতে পায় না। কাকে দেখতে পায় না? না, যে হচ্ছে গঙ্গার ভক্ত তাকেই যম দেখতে পায় না। তম বলতে এখানে অপশান সি, ভক্তগণকে দেখতে পায় না। সঠিক উত্তর হবে অপশান সি, ভক্তগণ। পরে প্রশ্ন, তরলা পাঙ্গে অপাঙ্গ শব্দের অর্থ হলো? অপাঙ্গ শব্দের অর্থ হলো অপশান এ, চঞ্চল। বি, বক্রদৃষ্টি। সি, সুন্দরী রমণী। ডি, দেবীগঙ্গা। এখানে অপাঙ্গ শব্দের অর্থ হচ্ছে বক্রদৃষ্টি, কারণ তরলা পাঙ্গে কথা অর্থ হচ্ছে চঞ্চল দৃষ্টি, অর্থাৎ কটাক্ষ দৃষ্টি। দেববধূরা গঙ্গাকে কটাক্ষ করে দেখত, তাই অপাঙ্গ শব্দের অর্থ হচ্ছে বক্রদৃষ্টি। পরে প্রশ্ন, এদের মধ্যে প্রকৃতিজাত গুণ কোনটি? অপশান এ, মায়াজাত সত্যগুণ। অপশান বি, রজ। অপশান সি, তম। অপশান ডি, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি, অর্থাৎ প্রকৃতিজ গুণ হচ্ছে সত্য, রজ, তম তিনটি। পরে প্রশ্ন, নিয়ম্য। নিয়ম্য শব্দের অর্থ হলো অপশান এ, নিরাসক্ত। অপশান বি, সংযম্য। অপশান সি, মনের দ্বারা। অপশান ডি, গীতা। নিয়ম্য কথার অর্থ হচ্ছে সংযত করা। সংযত করা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান বি, সংযম্য। এবারে নাটক থেকে কিং করমি বরারোহে। এখানে বরারোহে পদের দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে বরারোহের দ্বারা বোঝানো হয়েছে অপশান ডি, সুন্দরী, অর্থাৎ কিং করমি বরারোহে, অর্থাৎ কি করছো সুন্দরী। এই উক্তিটি কার? না, উক্তিটি ছিল রাজা ইন্দ্রবর্মার। সঠিক উত্তর হবে অপশান ডি, সুন্দরী। 10 বাসন্তিক স্বপ্নম শেক্সপিয়রের নাটকটিতে মোট কয়টি অঙ্ক আছে? অপশান এ, 7। অপশান বি, 3। অপশান সি, 5। অপশান ডি, 10। সঠিক উত্তর হবে অপশান সি, 5, অর্থাৎ 5টি অঙ্ক রয়েছে। পরে প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মা মূল নাটকে কী নামে পরিচিত? অর্থাৎ রাজা ইন্দ্রবর্মা শেক্সপিয়রের লেখা এ মিডসামার নাইটস ড্রিম নাটকে কী নামে পরিচিত ছিল? অপশান এ, থেসিউস। অপশান বি, ফিলোসস্টেট। অপশান সি, জুলিয়েট। অপশান ডি, ডিউক। সঠিক উত্তর হবে অপশান এ, থেসিউস। পরে প্রশ্ন, তৎকিমিতি দুয়তে আলোচ্য উক্তিটির বক্তা হলেন কে? না, তৎকিমিতি দুয়তে এর অর্থ হচ্ছে তাহলে কেন আপনাকে উদ্বিগ্ন দেখাচ্ছে। অপশান রয়েছে অপশান এ, ইন্দ্রবর্মা। অপশান বি, ইন্দু শর্মা। অপশান সি, কনকলেখা। অপশান ডি, কৌমুদী।
সঠিক উত্তর হবে অপশান সি কনক লেখা। কনক লেখাই উক্তিটি করেছিল যে তৎকিমিতি দুয়তে, অর্থাৎ তাহলে আপনাকে কেন উদ্বিগ্ন দেখাচ্ছে। উক্তিটি করেছিল রাজার উদ্দেশ্যে। সাহিত্যের ইতিহাস থেকে মুদ্রা রাক্ষসম নাটকের লেখক কে? অপশান এ ভাস, অপশান বি কালিদাস, অপশান সি বিশাখ দত্ত, অপশান ডি শূদ্রক। সঠিক উত্তর হবে অপশান সি বিশাখ দত্ত। পরের প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকের নায়িকা হলেন? অপশান এ মদনিকা, অপশান বি বসন্ত সেনা, অপশান সি অনসুয়া, অপশান ডি মালবিকা। সঠিক উত্তর হবে অপশান বি বসন্ত সেনা। পরের প্রশ্ন, গীত গোবিন্দ গীতিকাব্যটিতে মোট কয়টি স্বর্গ আছে? অপশান এ 17টি, অপশান বি 10টি, অপশান সি 13টি, অপশান ডি 12টি। সঠিক উত্তর হবে অপশান ডি 12টি। আজকের এই পর্যন্ত এবং পরের প্র্যাকটিস সেট শীঘ্রই আসছে।